টানা বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের অনেক নিচু এলাকা তলিয়ে গেছে, ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী কক্সবাজার থেকে হারুনুর রশিদ। হারুন, কক্সবাজারের আবহাওয়া ও জলাবদ্ধতার সবশেষ অবস্থা আমাদের জানাবেন। তানিয়া, আপনি জানেন যে গত 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে, যেটা স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল গতকাল 501 মিলিলিটার। কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি হলেও কিন্তু টানা বৃষ্টি নেই, তবে থেমে থেমে ভারী বর্ষণ হচ্ছে। কিছুক্ষণ পর পর ভারী বর্ষণ হয়, আবার থেমে যায়। ঠিক এইভাবে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু আমরা যেটা জানতে পারছি, গতকালের বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের প্রায় কয়েকটি উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেখানকার বিশেষ করে পেকুয়া, চকরিয়া, উকিয়া, টেংনাফ এবং কক্সবাজার সদর, এখানকার যেসব নিম্নাঞ্চল ইউনিয়ন এলাকার নিম্নাঞ্চল গ্রামগুলো রয়েছে সেখানে প্লাবিত হয়। প্রায় 300 মতো গ্রাম প্লাবিত হয়। সেখান থেকে সকাল থেকে কিছু কিছু গ্রাম থেকে পানি নেমে গেলেও এখনো কিছু নিম্নাঞ্চল নিমজ্জিত হয়ে আছে পানিতে। এই অবস্থায় কক্সবাজারের শহরেও কয়েকটি এলাকা পানিতে পানিতে ডুবে আছে। মানুষের ঘর বাড়িতে পানি ঢুকেছে, হাঁটু পরিমাণ পানি এখনো অবস্থান করছে। বিশেষ করে হোটেল মোটো জোন এলাকায় রাস্তাঘাটে পানি থাকলে এখানে পানি কমে গেছে, সেখানে অবস্থার উন্নতি হয়েছে। এবং বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে সমস্যা হতে পারে। যদি বৃষ্টি এইভাবে হালকা পাতলা বৃষ্টি হয় তাহলে আশা করি অবস্থার উন্নতি হবে। এদিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিবি সংক্রান্তি জানিয়েছেন, তিনি যেসব এলাকা পাহাড় অধ্যুষিত এলাকা আছে সেখানে মাইকিং করা হচ্ছে, মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে, যারা পাহাড়ের পাদদেশে তাদেরকে সতর্ক করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তানিয়া, এই ছিল আসলে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। কক্সবাজার থেকে নিম্নচাপের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন হারুনুর রশিদ।